আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশির আল্লাহ খুব ভালো দশকে যে রাখে। আপনারা যে মানে কিস্তা গান বা যাত্রা গান এরকম অনেক ধরনের গান বাজনা আপনারা করছেন। হুম, ওই সময় কারেন্ট ছিল না বা ক্যামেরা ছিল না, হুম। এই হ্যাজাক জ্বলায় বা বড় হারিকেন জ্বলায় বা মশাল জ্বলায় যে আপনারা ওই গানগুলি যে করছেন, মানে ওই সময়ের যে গান বাজনা বা কিরকম চাহিদা ছিল, এই বিষয়ে আপনি আর কি কি গান আপনারা করতেন ওই সময়, এই বিষয়ে আমার কিছু বলেন। আমরা যে সময় ওই গান বাজনা করছি, ওইটা আমার প্রথম অবস্থায় গান যখন করছি, আমি আসলে আমার প্যান পড়ানো ছিল। জি। প্যান পড়ানো ছিল, আমি ওই সময় প্রথম অবস্থায় ওই নামদানি দেশব ভাইতাগাঁও গ্রামে গান গাবার যাই। যাইলে উনোর প্রথম অবস্থায় গান গাই পুষ্পমালা। একটানে ৩ বছর ওখানে আমি গান গাই। একটা না এক এলাকাতে। এক এলাকাতেই ৩ বছর ওখানে গান গাই আমি। গান গাওয়ার পরে অনেক মানুষ তো গান বাজনার অনেক আশক আছে। এগুলো খুব ভালোবাসতো বেশি। ওসময় কিন্তু ওই ভিডিও টিডিও ছিল না। টিভি বা এরকম কিছুই ছিল না, ভিসিআর, হ্যাঁ, ওগুলা কিছুই ছিল সিডি, না। ডিভিডি ওগুলা এগুলো ছিল কিছুই না। আসলে না। কি কি গান করতেন ওই সময়? ওই সময় পুষ্পমালা। ওই পুষ্পমালা গান গাইছি, আপন দুলাল গান গাইছি। আর ওইটা ২ দল, ওই ২টা পালাই আমি ২টা বই গান গাইছি ৩ বছর মানে ওই ওই গ্রামে। মানে এই যে গানগুলি হুম। করতেন ওই রাত্রের বেলা আপনারা মানে কি জ্বালাইতেন? হেজা, হেজাক, হেজাক বাতি অথবা মগবাতি এগুলো জ্বলাই গান গাওয়া হেজাক হয়েছে। বাতি অথবা মগবাতি। হুম। ওই সময় কোনো কারেন্ট ছিল না। ও, মানে অত্র এলাকার কোথাও কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না। আর এই যে ওই গানগুলি যে করতেন ওই সময় যে কোনো মানে আপনারা নায়কের অভিনয় করতো, অনেকে মেয়ের অভিনয় করতো, ওই হুম। সময় কি অরিজিনাল কোনো মেয়ে থাকতো নাকি শুধু ওই যে মানে ছেলেরাই মেয়ে থাকতো? ছেলেরাই, আমি নিজেই মেয়ে সাথছি। আমি মেয়ে সাথলে একজনে মার করা পায় না, যেটা একটা ছেলে মানুষ। ও মানুষ আচ্ছা। মনে করছে যে এটা আসলে প্রতিপক্ষে আসলেই মহিলা মানুষ। ও কিন্তু আচ্ছা। আমি কাপড় চোপড় খোলা না পর্যন্ত মানুষ বুঝে নাই যেটা ছেলে মানুষ। আমি কাপড় চোপড় খুলে হলে সে বুঝতে এটা ছেলে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি মেয়ের পরিবেশে আছি, সব কিছু ওকে করা আছে। কানে হাতে চুরি আছিল, কানে দুল আছিল, সব কিছু রুডের মধ্যে লিপস্টিক মারছি, হ্যাঁ। লাখে নাক ফুল দিছি, সব কিছু দিছি। কিন্তু আমার নিজের সব ভাই যাই আমার কইছে যে আমগর গেন্দা ডাকো। মানে আমি কইতেছি ভাই আমি তো নিজে, আমি তো মনে হয় খান। হ্যাঁ, কলে তারপরে বুঝতেছি না যে তারপরে চিনতে পারে না নিজের তাও ভাই। চিনে নাই। আপনার ওই রকম আমি আপনাদের রংপুর পরিবার থেকে মানে কয়জন আপনারা এই যে এই নাটক বা গান বাজনা করতেন? আমার পরিবার থেকে গানের দলের মধ্যে বেশি অংশ আমি ছিলাম। পরে পরবর্তীতে আমার এক ভাই ছিল, ওটা আমি যখন দেশে বাড়ি যখন গান গাওয়া হয়েছে, জারি গান গাইতাম অসংখ্যা। আমি তো ওই এই আমলে গান গাইছি ১২ বছর একটানে। একটানা 12 বছর? এক বছর একটানা ১২ বছর গান গাইছি। ওখান থেকে ৩ বছর ওই বাইতাগাঁও থেকে আসার পরে আমি গেছিলাম পরে গোপাল কিলা। হ্যাঁ। ওই গোপাল খেলা যে গান গাইছি, আপন দুলাল গান গাইছি ১ বছর। তারপরে ঋণ মুক্তি গান গাইছি ২ বছর। ৩ বছর গান গাইছি। আর আচ্ছা, ওই সময় যে আপনি নিজের কণ্ঠে আপনিও তো নিজে গান গাইতেন, অভিনয় করতেন, তাই না? হুম। তো এই মুহূর্তে একটা আমাদেরকে একটা গান গায়ে শোনান তো। গান গাই শোনাম না। হ্যাঁ। কোন গানটা গাই? গান তো সব ভুলে গেছি মেলা দিনের কথা। আচ্ছা, একটা গান আপাতত গাই। হ্যাঁ বলেন। এটা সখী গান গাই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। ফুল বাগানে ফুটলো কলি, মধু যায় বাসিয়া, তুমি বুমর হইয়া খাও গো মধু, বুমর হইয়া খাও গো মধু, কুলেতে বসিয়া রে হাই জহলে, মরলাম জৈবন জ্বালাই রে, আমি মরলাম জৈবন জ্বালাই রে। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।